ফাইভ 97 Sir, I'm 90. So I'm 97. স্যার আমি 90। 97 হ্যাঁ 90 বলো, এটা জেড এর ফর্মুলাটা বলো। খাতা দেখে বলো জেড এর ফর্মুলা। নাইনটি না পারলে 97 বলো। কি তো জেডএল একটু হেল্প নোট দিয়ে তো আমরা পড়েছিলাম স্যার। ইকুয়েশন দেখো তোমার খাতায় যেটাই লেখা আছে, একদম প্রথম দিক থেকে শুরু করো, মানে প্রথম দিক মানে এই যে ট্রান্সমিশন লাইন চ্যাপ্টারটার প্রথম দিক থেকে শুরু করো, মানে যেটাই বের করা হয়েছে। খুঁজে বের করো, মনে আছে? মাইনুল 95 বলো মনে থাকলে। 95 কি ওয়াহিদুল? জি স্যার, সেটা Z into Z not হওয়ার কথা না। না, ঠিক করে বলো দেখে। তোমার খাতা কই তোমাদের? স্যার, খাতা তো আছে স্যার। খাতা খুঁজো, জেড এর ফর্মুলা আছে। Equation 3 থেকে একদম ইকুয়েশন 1 থেকে শুরু করো। এটা ছিল তোমার সিস্টেমটা। এটা হচ্ছে লাইন জেড নট, এটা হচ্ছে লোড জেডএল, আর এখানে ফেজ হচ্ছে বিটা, আলফা লসলেস ধরা হয়েছে। ঘুরে জেডাই কত? জেড কিভাবে বের করে? 95 বলো। জেড কিভাবে বের করে? ফর্মুলা কি? ZL divided by Z not, মানে normalized load impedance টা। জেড বের করতে জেড কে জেড দিয়ে ভাগ দিব? এটা কি ধরনের কথা বলতো? ইম্পিডেন্স কে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আবার জেড আসবে। তো ভোল্টেজ আর কারেন্ট ভোল্টেজ আর কারেন্ট, রাইট। তাহলে লোডের ইম্পিডেন্স কত? লোড ফর্মুলা কি হবে? কারেন্ট। হ্যাঁ, লোড ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া হয়েছে, এখানে জেড, এখানে আরেকটা জেড আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটের জেড। তাহলে লোডের কোঅর্ডিনেট কত জেড এর? জেড ইজ ইকুয়াল টু কত? 0 না মাইনাস? ওয়েভটা এখান থেকে তৈরি হয়ে জেড ডিরেকশনে প্রপাগেট করছে, সেই জেড ডিরেকশনে জেড ইজ ইকুয়াল টু 0 এটা না এটা? এখানে কি জেড 0 না? হ্যাঁ, তাহলে সেখানেই তো লোডটা আছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে জেড এর রেসপেক্টে ভিজেড এর ফর্মুলা হচ্ছে এটা, আইজেড এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে ভিজেড আইজেড ভাগ করলে আমরা পাবো জেড। এখন জেড ইজ ইকুয়াল টু 0 তে ভি কে আর আই কে যদি ভাগ করো, তাহলে কি পাবো? জেড আই না জেড এল? জেড আই স্যার। জেড ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে আমরা পাচ্ছি ভি, এই পয়েন্টের ভিএল, যেটা ভি0। এই পয়েন্টের আই পাচ্ছি আই0। তাহলে ভি0 বা আই0 কে ভাগ করলে কি জেড আই পাবো না জেড এল পাবো? ZL কেন জেড এলটা কেন? জেড এল মানে কি? load impedance। লোড ইম্পিডেন্স। লোডটা কোথায় আছে? জেড ইজ ইকুয়াল টু 0 তে না এল এ? মাইনাস এল এ? 0 to 0। 0 তে আছে। তাহলে সেখানকার ভি আর সেখানকার আই কে ভাগ করলে আমরা জেড এল পাবো, জেড এল বাই জেড নট। সেটার ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস আসবে। তো তারপরে এটা যদি আসতেও পারে,
আবার তুমি এটাকে কি করতে পারো, এটা হচ্ছে ZL এবং উইথ রেসপেক্ট টু Z0 এভাবে একটা ইকুয়েশন লিখতে পারো। আচ্ছা, এখন যখন আমরা ZI বের করব, ওই ইকুয়েশনটা কই আছে, গামার রেসপেক্টে করছিলাম, লসলেসের আগে ছিল এটা। আচ্ছা, এই পয়েন্টের, এই এল পয়েন্টের ভি এ ভি ভি কত হবে, এটা হবে না মাইনাস ভি মাইনাস এল কত হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা এল হবে, এটা মাইনাস হবে, এল হবে, আইটা কি হবে, প্লাস এল হবে মাইনাস এল, তারপর ভি এল বাই ভি মাইনাস এল বাই আই এল ভাগ করলে আমরা কি পাবো, জেড আই না জেড নট। এই পয়েন্টে যদি আমরা জেড বের করি, সেটা কি জেড আই না জেড নট না জেড এল, কোনটা? এল পয়েন্টের যদি এটা জেড আই হওয়ার কথা না? জেড আই তো জেড আই ভাগ করলে কত আসে, ফর্মুলা কি? আমাদের একদম প্রথম ডেরিভেশন মনে আছে না? এই পর্যন্ত বের করছিলাম, তারপর লসলেসের ক্ষেত্রে আমরা চলে গেছি, লসলেসের ক্ষেত্রে এটা আসছে। আচ্ছা, তো তোমরা বলতে পারতেছো না, অন্য কেউ বলতে পারলে বলো যেটাই কত। সালমান মনে আছে ইকুয়েশন কত? টিরান তোর হটস্পট চালু কর। টিরান So Zi is equal to Z0. এটা কোথায় হচ্ছে, কত নাম্বার ইকুয়েশন? Equation number কত? জেড আই ইকুয়াল টু জেড নট, গত ক্লাসে তো কি জানি বললো, এটা ইকুয়েশন নম্বর কত? জেড এল cos বিটা এল প্লাস, এটা তো কত ক্লাসে কারা জানি সলভ করব, জেড নট sin বিটা এল। এখানে নিচেও একই ধরনের জিনিস, খালি জেড এল এর জায়গায় হবে জেড নট আর জেড নট এর জায়গায় জেড এল। এটা কত নাম্বার ইকুয়েশন সালমান? মনে নেই কারণ? মনে না থাকলে আবার লেখো। আচ্ছা, ভি মাইনাস এল কত বলো ইকুয়েশন থেকে, একটু আগে লিখছি ইকুয়েশনটা, জেড নট ইনটু কত ছিল, ভি নট প্লাস ই টু দি পাওয়ার কত, সালমান? J beta L. জে বিটা এল, গুড, কারণ যেহেতু এটা মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে। আর ভি নট মাইনাস টু দি পাওয়ার মাইনাস জে ওর ফোন রাই করো মা নিয়ে আসো। আই এল আই মাইনাস এল কত, ইকুয়েশন কি? এখানে কি জেড নটটা ছিল না নাই? এখানে নাই মনে হয় না, শুধু এইটুক ছিল নাকি? জি স্যার, শুধু ভিনাট থেকে ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যদি আমরা ইয়েতে চলে যাই, আই মাইনাস এল কি হবে, ভি নট প্লাস ই টু দি পাওয়ার কত ছিল, J beta L. মানে একই জিনিস, তাই তো? উপরের যেটা সেটাই, প্লাস
এখানে কি জেড এ ছিল না স্যার ওটা মাইনাস মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস ডিভাইডেড বাই জেড নট নাকি দিস তাহলে এই দুইজনকে ভাগ করলে আমরা পাবো জেড আই তাহলে জেড আই কত জেড নট উপরে চলে আসবে আর এখানে ভি নট প্লাস থাকবে আর ই টু দি পাওয়ার এটা ভি নট মাইনাস ই টু দি পাওয়ার এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা তাহলে এখন এখানে যদি আমরা ভি নট প্লাস কমন নেই তাহলে আসবে এটা থাকবে ই টু দি পাওয়ার জে বিটাল প্লাস ই টু দি পাওয়ার জে বিটাল ই টু দি পাওয়ার জে বিটাল মানে কি cos বিটাল প্লাস জে সাইন বিটাল L plus J sin beta L আর V naught minus এ এখানে যদি V naught plus কমন হয় তাহলে এটা হয়ে যাবে রো আর রো মানে কি ZL minus Z naught ZL plus Z naught আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এল এর জায়গায় আবার আমরা cos বিটা এল মাইনাস জে সাইন বিটা এল বলতে পারি। আর নিচে তোমার থাকবে কি নিচে থাকবে এই ভদ্রলোকের মোটামুটি একই জিনিস ভি নট প্লাস আবার কমন নিবা আবার এই cos বিটা জে sin বিটা আসবে কিন্তু মাইনাস হবে তারপর zl মাইনাস z নট আবার হবে তারপর এই জিনিসটা থাকবে তাহলে এখানে আমরা v নট প্লাস কাটাকাটি চলে যেতে পারি তাহলে উপরের অংশ যদি আমরা ইরেজ করি ইরেজ করলে আমরা ড্রতে চলে যাই জেড আই তখন পাবো এখানে দেখো cos বিটা এল আছে তার সাথে এখানে zl প্লাস z নট আছে তাহলে গুণ করলে কি হবে zl প্লাস z নট ইনটু cos বিটা এল আর ওখানে আছে zl মাইনাস z নট cos বিটা এল তাহলে z নটটা একটা প্লাস আছে একবার মাইনাস আছে কাটাকাটি চলে যাবে তাহলে zl cos বিটা এল আর এই z নটটা থাকবে হয়ে যাবে ZL cos বিটা L কিভাবে বলবো আবার বলি এখানে cos বিটা L আছে নিচের হর থেকে ZL প্লাস Z নট উপরে চলে আসবে তাহলে হবে ZL প্লাস Z নট cos বিটা L এখানে আছে ZL মাইনাস Z নট তার সাথে আবার এই cos বিটা L গুণ করতে তাহলে এখানে মাইনাস Z নট আর ওখানে আছে প্লাস Z নট ওটা কাটাকাটি চলে যাচ্ছে তাহলে থাকতেছে ZL তাহলে ZL cos বিটা ZL cos বিটা এখানে টুয়াইস ZL হবে কিন্তু উপরে নিচে কাটাকাটি যাবে বলে আমি এটা লিখলাম না আচ্ছা তারপরে এখানে থাকছে j sin বিটা তার সাথে এটা গুণ হচ্ছে ওটা হচ্ছে কি ZL মাইনাস Z নট মাইনাস থাকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস হয়ে গেলে তোমার ZL টা কাটাকাটি চলে যাচ্ছে না এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস উপরে আসবে ZL প্লাস Z নট sin বিটা নিচে আসবে মাইনাস ZL মাইনাস Z নট মানে প্লাস Z নট মাইনাস ZL sin বিটা তাহলে ZL কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে দুইটা Z নট তাহলে ওটাও হবে J Z নট sin বিটা আর নিচে কি থাকবে নিচে ওই এখানে খালি মাইনাস আসবে তাই তো তো নিচে এর কোনটা ফর্মুলা আসবে z নট cos বিটা l প্লাস j zl
সাইন বিটা এটা ইকুয়েশন নাম্বার কত ছিল এটা কারোই মনে নেই সালমান ইকুয়েশন নাম্বার কত ছিল তাহলে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি এখন আজকে মনে করো এটা 30 নম্বর ইকুয়েশন ছিল তাহলে এখন রোল নাম্বার 95 বলো এই ইকুয়েশন থেকে কিভাবে জেডাই বের করবা তোমার অঙ্কের ক্ষেত্রে রোল নাম্বার 95 94 এটা ভ্যালু আর বিটা এল এর এল কত হবে 0.3 পয়েন্ট 3 কি ল্যামডা জি স্যার আর বিটা কত বিটা স্যার টুয়াইস পাই বাই ল্যামডা তাহলে বিটা এল কত কি হবে স্যার ল্যামডা কেটে যাবে টুয়াইস বাই 0.3 হ্যাঁ তাহলে 0.6 জি স্যার 0.6 পাই হবে তাই তো এটার মান বসায় তুমি জেডাই বের করবা জি স্যার আচ্ছা তাহলে তোমাদের শেষ হলো আজকে জি স্যার এই কোশ্চেনটা স্যার আগে কখন হয়নি আচ্ছা তো এটা হলো এখন এখানে বোর্ডে যা লেখা আছে সবাই লিখছো জি স্যার জি স্যার না ওই সালমান লিখছে সবাই জি স্যার আচ্ছা স্টপ শেয়ার করে বইতে চলে যাই আমি যেটা আজকে শুরু করার কথা ছিল পোজারের বই মনে হয় আমরা পেজ নাম্বার 60 তে গেছিলাম মনে হয় না স্পেশাল কেসেস অফ লসলেস ট্রান্সমিশন লাইন এটা লেখো টার্মিনেটেড লাইন স্পেশাল কেসেস অফ লসলেস টার্মিনেটেড লাইন লেখো রোল কল করছি রোল নাম্বার 1 প্রান্ত অনেকদিন ধরে আসতেছে না রোল নাম্বার 13 প্রেজেন্ট স্যার 28 28 প্রেজেন্ট স্যার 37 39 45 Present, sir. 50 Present, sir. 53 ইয়েস স্যার 60 67 73 ইয়েস স্যার 90 ইয়েস স্যার 94 ইয়েস স্যার 95 ইয়েস স্যার 97 ইয়েস স্যার আচ্ছা 97 আসছে 106 Yes, sir. 114 119 125 ইয়েস স্যার 119 আছে Yes, sir. শোনা যায় না ফোন আচ্ছা 131 141 150 Present, sir. 152 প্রেজেন্ট স্যার 160 কি আসে নাই দেখলাম এখন আসছে তাহলে না স্যার আমি সব দিন এসেছি স্যার সব দিন আসছো 141 ইয়েস আমি স্যার কি আবার 17 আবারও ফাইলটা চেক করব স্যার আমি এসেছি ফুল কনফিডেন্স তাহলে ফাইল চেক করি তুমি তাহলে অ্যাটেন্ডেন্স দাও নাই কারণ আমি কেন দিব না গতদিন এই যে 141 ফুল কনফিডেন্ট কিন্তু 7 তারিখে আমি দেখতেছি তোমার অ্যাবসেন্ট তো কেন বলো তো অ্যাবসেন্টটা হয়েছিল আমি দেখব তুমি কেন এখানে অ্যাবসেন্ট হলো কেন বলো স্যার আমার যতদূর মনে পড়ে আমি না, তার দিয়েছি। মানে যতদূর মনে হয় তুমি অ্যাটেন্ডেন্স দিছো জি স্যার 7 তারিখে তাহলে আমি অ্যাবসেন্ট ইচ্ছা করে তোমার সাথে শত্রুতা আছে আমার নো স্যার তাহলে কেন দিব না কেন 141 এই দিন আছে আব্দুর রহমান সৌরভ তাই তো জি স্যার
একদিন পেলাম। আচ্ছা, তারপর একশো পঁচাশি, এখানে দেখো শেষ শেষ হচ্ছে 185, 68, 97, 37, 94, 84, 14, 31, 90, 208, 95, 67, 39, 28, 92, 50, 56, 45, 19, 13, 60, 84, 79, 23, 141, 2 দিন হলো। তারপর তিন দিন হলো। তারপর বিনা কারণে কতটা সময় নষ্ট করতে পারো আমি তাই দেখতে। 4 দিন হলো। তুমি নিজে জানো কোনো কারণে তুমি অ্যাটেন্ডেন্স দাওনি, হয়তো 2 মিনিটের জন্য ছিল ক্লাস। স্যার আমি একদিন কমেন্ট করেছিলাম স্যার, মনে হয় আচ্ছা, কমেন্টস গুলো তো সবসময় চেক হয় না। হ্যাঁ, তোমার এই রিসেন্ট সব দিনই আছে। রিসেন্ট মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে 7 তারিখটাও এর মধ্যে পড়বে। ঠিক আছে। রোল নাম্বার 177, 177, নাই 180, Present, sir. 184, Present, sir. তারপরে হচ্ছে ধরো 185, Yes, sir. 186, 192, Yes, sir. 199, 205, Yes, sir. 208, Yes, sir. Yes, sir. জি। তারপরে হলো মোস্তফা মহসিন, তারপর রোল 15 ব্যাচের 41, 75, Yes, sir. 114, Yes, sir. তারপর রোল নাম্বার 3 16 ব্যাচের Present, sir. 79, Yes, sir. 84, Yes, sir. 123, 129, 156, Yes, sir. 168, 204। Present, sir. আচ্ছা, তোমরা লসলেস টার্মিনালের দুটো ক্ষেত্র, একটা হচ্ছে শর্ট সার্কিট আর ওপেন সার্কিট। শর্ট সার্কিটের ক্ষেত্রে ZL 0, ওপেন সার্কিটের ক্ষেত্রে ZL কত? ইনফিনিটি। তাহলে এই দুইটার ক্ষেত্রে তোমরা VZ এবং IZ বের করবে। ঠিক আছে, VZ IZ এর ফর্মুলার মধ্যে কি হবে? তোমার যখন ZL 0, তোমার মূল ফর্মুলা হচ্ছে ইকুয়েশন 2.35, 35টা ছিল তোমাদের এই ইকুয়েশনটা, 35 হচ্ছে এই ইকুয়েশনটা। এই যে 36 এর 36 এর b তে VZ দাও, এটা রো দিয়ে ইকুয়েশনটা আছে, রোড জায়গায় এটা বসবে। তো যখন ZL শর্ট সার্কিট হবে তখন ZL কত হবে? 0। তাহলে 0 বসবে, তাহলে 0 বসলে এইখানে VZ এর একটা মান পাবো, IZ এর একটা মান পাবো। আবার যখন ওপেন সার্কিট হবে তখন কি হবে? এই আমরা যদি ZL কমন নিই তাহলে 1 মাইনাস Z0 বাই ZL, তাহলে Z0 বাই ZL টা 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা মান বসাবো। তাহলে ওপেন সার্কিট টা VZ ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনে মান বসাবো। তাহলে তোমরা একটু লেখো, ইউজিং ইকুয়েশন দিস টু। এর কত নাম্বার ছিল এই দুটো ইকুয়েশন? বাইশের A, 22-এর B. হ্যাঁ, সরি, কত নাম্বার ছিল ইকুয়েশন? 22-এর A, 22-এর B. তাহলে ইউজিং ইকুয়েশন 22 এর A 22 এর B আমরা এই ক্ষেত্রে বের করব যে স্পেশাল কেসেস এর ক্ষেত্রে এই 22 এর A 22 এর B এর সাথে আজকে 33 নাম্বার ইকুয়েশন,
22 এর 22 এর বি এন্ড 30 নম্বরে আমরা জেড ইন বের করছিলাম, এই যে এই ফর্মুলা আসছিল, এই যে ভি মাইনাস এল বসাই, তাহলে 30 নম্বর ইকুয়েশন আর 22 এর বি ইউজ করে আমরা জেড ইন পাবো, এটা লেখো। Using equation 22 এর b and equation 30, we will get z in is equal to এত। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে একই জিনিস, 22 এর b এবং ইকুয়েশন 30 ইউজ করে আমরা z in পাবো এত, j z নট cot beta l, এটা হলো tan beta l, এটা হলো cot beta l। লেখা হয়েছে? জি স্যার। তাহলে ইউজিং 22 এর b and 30 for short circuit we get z in is equal to j z naught tan beta l, and for open circuit we get z in is equal to minus j z naught cot beta l। তাহলে ভিজেড এর ফর্মুলা করতে পাবা, এটা কত নাম্বার ছিল? ওপেন সার্কিট হবে তখন আমরা ভিজেড পাবো এবং আইজেড পাবো। তো প্রথম ক্ষেত্রে শর্ট সার্কিট যখন করছো তখন তোমার ওই যে বিশের টি ইউজ করো যদি, তাহলে ভিজেড এর ইকুয়েশনে আসবে সাইন বিটা জেড, তাহলে কি সাইনোসয়েডালি ভ্যারি করে, গ্রাফে দেখো সাইনোসয়েডালি ভ্যারি করতেছে ভিজেড। আর যখন ইয়া পাবো তোমার কি বলে বিশের ই ইউজ করে আইজেড পাবো, সেটা দেখছো কস ফর্মে আছে, কাজে এখানে কোসাইন ফর্মে। জেড ইন একটা ক্ষেত্রে ট্যান বিটা এল আসছে আর কট বিটা এল আসছে। তো ট্যান বিটা এর ক্ষেত্রে যেটা আসছে সেটা গ্রাফ হচ্ছে এটা, আর কট বিটা এল যেটা আসছে সেটার গ্রাফ, ঠিক আছে? বিটা জেড কোথায় নাকি না, বিটা এলই লিখছে। আচ্ছা, আর এমনিতে জেড এর সাথে ভেরিয়েশন ধরলে এটা সাইন বাই কস হবে, তাহলে জেড আসবে। আর লোড পয়েন্ট হচ্ছে সরি জেড ইনটা হচ্ছে
তাহলে এখানে আমরা স্যার জেডেন কোনো ইকুয়েশন পাবো না স্যার? জেড এর ইকুয়েশন তো এটা মানে কত নম্বর নাম্বার দিয়ে দাও 31 32 33 আজকে 31 আর 32 দাও আজকের সাথে রিলেটেড যেহেতু 31টা কি কোনো রেজিস্টিভ পার্ট নাই এজন্য ওরা এক্স ইন বলছে ডাইরেক্ট এক্স ইন বাই জেড নট বলছে সিমিলারলি ওইটাও কোনো রেজিস্টিভ পার্ট নাই সেজন্য বলছে এক্স ইন বাই জেড নট দ্যাট ইজ ভ্যারিং উইথ মাইনাস এবং কট বিটা কটের ফর্ম এটা আর প্রথমটা হলো তোমার ওই যে ভিজেড আর আইজেড ওই ইকুয়েশন থেকে আসতেছে এবং সেখানে একটা সাইনোসয়েডালি একটা কোসাইন ফর্ম ভ্যারি করতেছে তাহলে আমরা নেক্সট টপিকসে যেতে পারি এটা কি সবাই বুঝছো শর্ট সার্কিট ফুল সার্কিটের স্পেশাল ঠিক আছে তো নেক্সট টপিকস হচ্ছে স্মিথ চার্টে তো স্মিথ চার্টের একটা ডেফিনিশন আমি এখান থেকে তোমাদের লিখতে বলবো এটা যদি আমরা এইটা লেখো Smith chart হচ্ছে for complex transmission line problems the use of the formula become increasingly difficult and inconvenient হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি না স্ক্রিন আচ্ছা ঠিক আছে স্টপ শেয়ার করে আসতে স্টপ শেয়ার করে শেয়ার স্ক্রিনে গেলে শেয়ারে গেলে এবার দেখা যাচ্ছে জি স্যার এখন দেখা যাচ্ছে স্মিথ চার্টের ডেফিনিশনটা এখানে দেওয়া হয়েছে তোমরা এই প্রথম চারটা লাইন লেখো for complex transmission line problems the use of the formulae become increasingly difficult and inconvenient an indispensable graphical method of solution of the use of Smith chart এটা একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে সলিউশন করা হয় সেটাকে বলা হয় স্মিথ চার্ট এই চারটা লাইন লেখো লিখছো সবাই না স্যার For complex transmission line problems, the use of the formulae becomes increasingly difficult and inconvenient. An indispensable graphical method of solution is the use of Smith chart. এখন হয়েছে লেখা? জি স্যার এখন এর পরে বলছে এখানে তো দেখতে পাচ্ছ না আচ্ছা আর একটা কথা ছিল না দেরি করায় না আমাকে টেকনিক্যালি দেরি করাচ্ছে আমাকে যাতে আমি শেষ করতে আজকে ইকুয়েশন 30 দিয়ে স্টার্ট করা হয়েছে লাস্ট দিন ইকুয়েশন 25 পর্যন্ত হয়েছে হ্যাঁ মাঝখানে ওই যে অনেক বাসার নাম্বার থাকে না এরকম ইকুয়েশন নাম্বার নাই মনে হয় ঠিক আছে অনেক জায়গায় দেখবা যে এলাকায় 26 নম্বর বাসা নাই ওরকম মনে করো 26 নম্বর তাহলে এখানে লেখো এটা দেখতে কেমন লাগতেছে এটা হচ্ছে কম্পোনেন্টস অফ এ স্মিথ চার্ট এটা লেখো কম্পোনেন্টস অফ স্মিথ চার্ট লিখছো সবাই यस স্যার আচ্ছা কম্পোনেন্টস অফ স্মিথ চার্টের মধ্যে প্রথমে লেখো হরাইজন্টাল লাইন আমি যে হলুদ ডটগুলো আছে ওই তিনটা পয়েন্ট আগে লেখো এক নম্বর হচ্ছে হরাইজন্টাল লাইন দুই নম্বর হচ্ছে সার্কেলস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড কনস্ট্যান্ট কন্ডাক্ট্যান্স আর তিন নম্বর হচ্ছে লাইনস অফ কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স এই তিনটা লাইন লেখো হ্যালো কাকু নেটওয়ার্ক তো নাই হ্যালো হ্যালো প্রথমে লেখো হরাইজন্টাল লাইন কম্পোনেন্টস অফ দ্য স্মিথ চার্ট হচ্ছে হরাইজন্টাল লাইন দুই নম্বর হচ্ছে সার্কেলস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড কন্ডাক্ট্যান্স তিন নম্বর হচ্ছে লাইনস অফ কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স এভাবে লেখো লেখছো সবাই আচ্ছা এখন আরেকটা জিনিস করে আমি শেষ করে দিচ্ছি আজকে সেটা হচ্ছে বই শেষ করলাম ক্লোজ অল ট্যাবস
ইউজ করলাম। আচ্ছা তাহলে এখন শেয়ার স্টপ শেয়ারে গিয়ে আবার শেয়ার দিলে গিয়ে বোর্ডে যাই। হ্যাঁ এটা পুরো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার অল ড্রয়িংস। স্মিথ চার্টে যে হরাইজন্টাল লাইন এরকম একটা থাকবে, এটাকে বলবো ইউ এক্সিস, আর এখানে একটা এক্সিস থাকবে ভি এক্সিস। আমি আগামী ক্লাসে এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে? আর ও বলছে, ওরা বলতেছে কিছু এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে এটা, আর কিছু কনস্ট্যান্ট আর সার্কেল থাকবে, এগুলো হলো কনস্ট্যান্ট আর সার্কেলস। এটা হচ্ছে কনস্ট্যান্ট আর সার্কেলস, এটা সার্কেলের মতো হইল না, এটাকে ডিলিট করতে হবে, ইরেজার দিয়ে ডিলিট করে দিই, তাহলে তো হইল না, আবার করতে হবে। ড্র হচ্ছে কনস্ট্যান্ট আর সার্কেল, এটা একটা সার্কেল, এটাও হইল না। আর সার্কেল মনে করো এটা একটা সার্কেল, ঠিক আছে? আর আরেকটা সার্কেল মনে করো এটা তো না, তো এটা অন্যভাবে ড্র করি। এটা মনে করো আরেকটা সার্কেল, এরকম কনস্ট্যান্ট আর সার্কেল থাকে, এগুলো হচ্ছে আর সার্কেলস। আর কিছু এক্স লাইন বলছে, এইগুলো হচ্ছে এক্স সার্কেল, এগুলো কিন্তু এক্স সার্কেলসেরই লাইন, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্স সার্কেলসের লাইন। তো এটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আগামী ক্লাসে আমরা ব্যাখ্যা করব। এই ছবিটা সবাই আঁকছো? জি স্যার। তাহলে এটা থিওরিটা ইনশাআল্লাহ রবিবার হবে। এখন আমি শেষ করে দিচ্ছি, স্টপ শেয়ার। স্যার রোল 67 নাকি প্রেজেন্ট মানে আচ্ছা মেসেজ দিল ওর মাইক কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, রোল 67 হচ্ছে কে? 67 হচ্ছে মারওয়ান, ঠিক আছে? শেষ মুহূর্তে আইসা যদি বলে আমি প্রেজেন্ট। আজকে আমার এখানে দেখতেছি 31 জন, 30 জন আর কি স্টুডেন্ট। তো শেষ করলাম। জি স্যার, আসসালামু আলাইকুম।
আহ,